হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সোনারপুর আপনজন থেকে আমি অপরূপা। আমরা আপনাদেরকে কদিন আগে কথা দিয়েছিলাম নিউ ইয়ারে যে আমাদের ক্লাসটা নিয়ে আমরা হাজির হব, কারণ আপনারা অনেকে আমাদের ক্লাসটাকে চাইছেন দেখতে। তো আজকে আপনাদের রিকোয়েস্টে ক্লাসটা নিয়ে আমরা হাজির হয়ে গেছি। আজকে দেখুন সবাই প্রায় উপস্থিত আছে। দুজন আসতে পারেনি, স্বপ্না আর অনি, এই দুজন আসতে পারেনি, বাকি সবাই উপস্থিত। আমাদের শিয়া কিন্তু খুব অসুস্থ ছিল, বাট তাও এসেছে। যাই হোক, আশা করছি আপনারা খুশি হয়েছেন এবং আমরাও খুব খুশি যে আমাদের কথা আমরা রাখতে পেরেছি। এবং আমরা আপনাদেরকে বলেছিলাম যে আজকে কিছু আমরা দেবো ওদের জন্য, যেহেতু জন্মদিনটা আমরা সেলিব্রেট করতে পারিনি, তো সেটা নিয়ে আমরা পরে আসছি। আগে দেখুন, এনারা এসেছিলেন গড়িয়া থেকে আমাদের এখানে আজকে। ওনাদের আগের সপ্তাহতেই আসার কথা ছিল, যেহেতু আগের সপ্তাহে আমাদের ক্লাসটা চালু করার ইচ্ছা ছিল, বাট প্রচণ্ড ঠান্ডার কারণে আমরা করতে পারিনি। তো এনারা এই সপ্তাহে এসেছেন, 3 জন এসেছিলেন। তো ওনারা দেখুন বাচ্চাদেরকে কী কী দিয়েছে। খাতা, কত খুশি দেখুন বছরের প্রথমে খাতা পেয়ে। এর আগেও খাতা পেয়েছে বছরের প্রথমে ওরা। খাতা, ওপরের পেন্টগুলো দেখে ওরা এক্সচেঞ্জ করার চেষ্টা করছে একে অপরের সাথে, ওই নিয়ে ওদের আনন্দ। আমরাও ছোটোবেলায় করতাম। আচ্ছা, তারপরে আপনারা দেখতে পাবেন চকলেট আছে ওদের জন্য, বিস্কিট আছে, পেন্সিল, রাবার, সব কিছু আছে, মানে স্টাডি ম্যাটেরিয়াল যা যা লাগে, পেন, যা যা কিছু লাগে ওনারা সব কিছুই দেওয়ার আর কি চেষ্টা করেছেন। তো আমরাও ভীষণ ভীষণ খুশি যে প্রথম ক্লাসটাই এরকম একটা ছোট্ট, মানে আপনাদের মধ্যে দিয়েই শুরু হলো আর কি। কাছাকাছি থেকে আপনারা এসেছেন, মানে কাছাকাছি থেকে যে এনারা এসেছেন এবং এনাদেরকে দিয়ে যে আমাদের ফার্স্ট ক্লাসটা আরম্ভ হলো, তার জন্য ভীষণ খুশি আমরা। থ্যাংক ইউ সো মাচ। ওনাদের সকলের জন্য রইল সোনারপুর আপনজনের তরফ থেকে অনেক ধন্যবাদ। এই যে দেখুন কেক, পার্ক, তারপরে বিস্কিট আছে, পেন্সিল, রাবার, সব কিছুই আছে। তো আপনারাও কিন্তু এরমভাবে আসতে পারেন। আপনাদের যেটুকু সামর্থ্য আপনারা তার মধ্যে দিয়েই বাচ্চাদের হাতে তুলে দিতে পারেন, যাদের করার ইচ্ছা আছে আর কি। যাদের ইচ্ছা নেই তাদেরকে আমরা জোর করে বলছি না যে আসুন, কিন্তু যাদের এরকম মানে গরিব মানুষদের জন্য, গরিব বাচ্চাদের জন্য কাজ করার ইচ্ছা আছে, তাদেরকে আমরা বলতে পারি যে সোনারপুর আপনজন সবসময় আপনাদের সাথে আছে, আপনারা চাইলেই আসতে পারেন। তার জন্য দুটো আমাদের ফোন নাম্বার দেওয়া থাকে, আমরা আরেকবার বলে দিচ্ছি ফোন নাম্বারগুলো। একটা আছে 8017194256, আরেকটা আছে 8100053211। আরেকবার বলে দিচ্ছি, একটা হলো 8017194256, আরেকটা আছে 8100053211। আপনারা যারা হোয়াটসঅ্যাপ করতে চাইছেন সেটাও কিন্তু এই সেকেন্ড নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন, কারণ ফার্স্ট নাম্বারটা অনেক সময় নাও পেতে পারেন। আর রাস্তাঘাটে থাকলে অনেক সময় টাওয়ার পাওয়া যায় না, অসুবিধা হয়, বাট সেকেন্ড নাম্বারটা আপনারা অল টাইম পাবেন। যদি ফার্স্ট ডেটটা ট্রাই করে না পান, সেকেন্ড ডেটটা অবশ্যই পাবেন। তো আপনাদেরকেও আমরা বলবো, যাদের ইচ্ছা আছে এরকম গরিব মানুষদের জন্য কাজ করার, অবশ্যই আসুন। আর আমাদের মেম্বাররা চারিপাশে যখন আপনাদের কাছে সাহায্যের জন্য যায়, যারা স্পেশালি বলেন বিজনেস, তাদেরকে আমি স্পেশালি বলবো প্লিজ আসুন, দেখে যান কোনটা বিজনেস আর কোনটা সমাজসেবা। যাই হোক, এরপরে আমরা এদের জন্য আজকে ব্যবস্থা করেছি, লাঞ্চটা আপনাদেরকে আমরা দেখাবো। ভাত আছে, চিকেন আছে, সেটা লাস্টে আপনাদেরকে আমরা দেখাবো। আর কম্বল, আমরা শীতের কম্বল বিতরণ করেছি আজকে ওই জন্মদিন উপলক্ষে। তবে কম্বলটা স্পন্সর করেছেন, আপনারা দেখেছেন আগে আমাদের এখানে বেবি সান্টা যে এসেছিল আর কি, ওনাদের ফ্যামিলি, তো উনি দিয়েছেন এইটা কম্বলটা। কিছুটা স্পন্সার উনি করেছেন এবং কিছুটা করেছেন রঘুনাথ মণ্ডল, উনিও কিছুটা স্পন্সার করেছেন। তো সেটা মিলে কম্বলটা হয়েছে। এবং লাঞ্চটা আমরা আজকে ব্যবস্থা করেছি ওদের সকলের, যেহেতু চিকেনটা খুব খুব পছন্দ। আপনারা জানেন, যারা রেগুলার আমাদের ভিডিও দেখেছেন তারা জানেন চিকেন ওদের খুব পছন্দ। তো ওদের পছন্দ মতোই আজকে চিকেন করা হয়েছে আর ভাত করা হয়েছে। আপনারা চাইলে কিন্তু এদের জন্য, অনেকে বলেন যে চাল ডাল আপনারা দিতে পারেন কি না, আমরা বলবো হ্যাঁ অবশ্যই দিতে পারবেন। আপনাদের যা সামর্থ্য, যদি চাল ডাল তেল আপনাদের এটা দেওয়ার ইচ্ছা থাকে আপনারা সেটাও দিতে পারবেন, আমরা সেটা দিয়ে বাচ্চাদেরকে আমরা রান্না করে দেবো।
আপনাদের যা সামর্থ্য আপনারা তাই দেবেন। তা আমাদের এখানে কোনো ফ্যাসিনেশন নেই যে এটাই দিতে হবে বা ওটাই দিতে হবে। আপনাদের যেটুকু সামর্থ্য আপনারা আপনাদের মতন করে আপনারা দেবেন। এখানে আমাদের কোনো ফ্যাসিনেশন নেই। তো যাই হোক, আশা করছি আপনারা খুশি হয়েছেন যারা আমাদের ভিডিওর জন্য অপেক্ষা করেন। আর নেক্সট সানডেতে আমরা ক্লাসটা অফ রাখবো, যেহেতু সরস্বতী পুজো, একটা ঘুরতে যাওয়া সবার একটা মজার ব্যাপার আছে। ওই দিনটা কারোরই পড়াশোনা করতে ইচ্ছা করে না, তো ওই সপ্তাহটা আমরা একটু স্টপ রাখবো, রেখে আমরা আশা করব আবার নেক্সট উইক থেকে আমরা ফিরে আসব। তো আপনাদেরকে আমরা লাঞ্চটা দেখাবো, তার আগে দেখে নিন এখানে ওরা কিন্তু কলাও দিয়েছিল। এটা আমাদের মিসিং হয়ে গেছে বলতে, ওরা কিন্তু কলাও দিয়েছিল। আমাদের দীপা রানীও আজকে এসেছে অনেক দিন পর। দীপাকে আমরা দেখলাম। আমাদের নাড়ু আবার কিন্তু ব্যাক করেছে সুদীপ্ত, যারা অনেক দিন আগে আমাদের ভিডিও দেখেছেন, যখন আমাদের ক্লাসে পড়ানো হতো তখন কিন্তু এই নাড়ুকে আপনারা প্রায় সবাই দেখতে পেতেন। ওর ভালো নাম সুদীপ্ত, ডাক নাম নাড়ু। মাঝখানে একটু যেহেতু সোনারপুরে ছিল না, যার জন্য ও মাঝখানে ক্লাস অ্যাটেন্ড করতে পারেনি। তারপরে আবার কিন্তু ও এখানে ব্যাক করেছে। আচ্ছা, শুধু আপনাদেরকে আমরা দেখাতে পারলাম না স্বপ্নাকে আর অনিককে, এছাড়া কিন্তু সবাই আজকে উপস্থিত আছে। আর আমরা আগে বসিয়ে লাঞ্চ করাতাম, আপনাদেরকে আমরা দেখিয়েছি বসিয়ে এখানে ভাত খাওয়ানো হয়েছে। বাট আমাদের যেহেতু এখন জায়গাটা দেখতেই পাচ্ছেন বাইরে, এবং যারা এসেছেন তারাও জানেন যে আমাদের বাইরে ক্লাস হয়, তো সেখানে বসিয়ে খাওয়ানোটা সম্ভবপর নয়। যার জন্য আমরা ওদেরকে কিন্তু টিফিন বক্স আনতে বলা হয়েছিল, টিফিন বক্সে করে আমরা পাঠিয়ে দিয়েছি, ওরা বাড়ি গিয়ে খাবে। এই যে দেখুন কম্বল বিতরণ হচ্ছে, ওনাদেরকে দিয়ে আমরা কম্বল দিয়েছি, কারণ আপনারাই আমাদের সব, আপনারা না থাকলে আমাদের পক্ষে কিছুই সম্ভব হতো না। তো আশা করছি ওদের কম্বলটা কাজে লাগবে। অনেক দিন ইচ্ছা ছিল ওদের জন্য একটা কম্বলের ব্যবস্থা করার, অনেক দিন ধরেই প্ল্যান করছিলাম। তো যাই হোক, সেটা আজকে সাকসেসফুল হলো, সেটাও আপনাদের সহযোগিতায়। অনেক অনেক ধন্যবাদ আপনাদের। খুব ভালো থাকবেন আপনারা। ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা খুব ভালো থাকুন, আপনাদের সব মনের ইচ্ছা পূরণ হোক। আর কম্বলটা দেওয়ার পরে আমরা লাঞ্চটা দেখাবো। আজকে কিন্তু পড়াশোনাও হয়েছে একটু, দীপারানী বসে বসে পড়াশোনা করেছে, অনেকে এখানে লেখালেখিও করেছে। আজকে বেশ একটুখানি মানে পড়াশোনাগুলো আর কি রিভাইজ হলো, যে কতটা কাদের কি মনে আছে। তো এরপর থেকে আর কি পরের দিন থেকে ক্লাসের অ্যাকচুয়াল পড়া শুরু হবে, কারণ অনেকে বই পেয়েছে, অনেকে বই পায়নি। তো সবাই বইটা পেলে আর কি নেক্সট রবিবার হবে না, তারপরের রবিবার থেকে ভালো করে আর কি স্কুলের পড়াটা আরম্ভ হবে। আপনাদেরকে আমরা ক্লাসটাও দেখাবো কম্বলটা বিতরণের পরে। জানি ভিডিওটা একটু বড় হচ্ছে, বাট স্কিপ করবেন না, যেহেতু অনেকগুলো পয়েন্ট আপনাদের দেখানো উচিত, তাই জন্য ভিডিওটা একটু বড় হচ্ছে। এই যে এখানে ক্লাস হচ্ছে, দেখুন সবার হাতে কিন্তু খাতা পেন অলরেডি চলে এসেছে। মাই ক্লাস নিয়েছে, তবে শিয়া আজকে পড়াশোনা করেনি তেমন, কারণ শিয়ার শরীরটা একদম ভালো না, খুব ঘ্যান ঘ্যান করছিল। তো শিয়া আজকে একদম পড়াশোনা করতে পারেনি, পেট ব্যথা করছিল ওর। তো ওকে আমরা তাড়াতাড়ি আজকে বাড়ি আর কি দিয়ে দিয়েছি ওর গার্জেনের হাতে, যেহেতু ক্লাস একদম করতে পারেনি, শরীর খারাপ। তো বাকিরা ছিল, দীপা, দীপশিখা, ওরা বাকিরা ছিল, বাট শিয়াকে আমরা পাঠিয়ে দিয়েছিলাম। আচ্ছা, তো দেখুন এই যে চেয়ারে উঠে পড়ছে বারবার, ও একদম আজকে পড়তে চায়নি, পড়তে পারেনি। বাকিরা সবাই কিন্তু লিখেছে মোটামুটি। এই যে আমাদের লাঞ্চ, গরম ভাত ফুটছে, গরম গরম ভাতই দেওয়া হয়েছে ওদের। আর এই যে চিকেন, ওদের সকলের পছন্দের চিকেন, আমাদের বড়দেরও চিকেন খুব পছন্দ। যাই হোক, ওদের জন্য আমরা কিন্তু খুব মশলা ছাড়া, ঝাল ছাড়াই রান্না করে থাকি, একদম ঘরোয়া মতোই ওদের জন্য রান্না করা হয়েছে। একটু তো একটু তো স্পাইসি করতেই হবে, নাহলে ওদের মুখে ভালো লাগবে না, কিন্তু হেলদি, এটুকু আমরা বলতে পারি। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর সোনারপুর আপনজনকে এরকমভাবেই সাপোর্ট করতে থাকবেন। আমরা আবার পরের ক্লাস নিয়ে ফিরে আসবো। থ্যাংক ইউ।